ইউনিয়নের সভাপতি শাহজাহান ভাই, উপস্থিত আজকের প্রধান অতিথি আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত এবং আস্থাভাজন, আমাদের সিরাজদি খান উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম মিরিদা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক নেত্রীর দোয়ার আয়োজন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যিনি তার জীবনের সারাটা জীবন মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে, মানুষ দেশের কল্যাণের জন্য সংগ্রাম করে গেছে। এই 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের ক্ষমতায় ছিল, যেখানে মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না। এই মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই ফ্যাসিস্ট সরকার তাকে একটি মিথ্যা মামলায় একটি পরিত্যক্ত হাসপাতালে, একটি পরিত্যক্ত জেলখানায় বন্দী করে রেখেছিলেন। সেখানে তিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন কারাবরণ ছিলেন। সেই নেত্রী, সেই আকর্ষিত নেত্রী আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমায়েছেন। আমি সেই নেত্রীর বিয়ে আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। তার সাথে সাথে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। দোয়া করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। দোয়া করব আজকের প্রধান অতিথি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য। উনি যেন আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে আগামী সংসদ যে নির্বাচন, সেই সংসদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আমাদের এই মুন্সিগঞ্জ 1-এর উন্নয়নমূলক কাজের সাথে সাথে দুর্নীতি, সন্ত্রাস এবং মাদকমুক্ত এই মুন্সিগঞ্জ করতে পারেন। এই উদাত্ত আহ্বান থেকে সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদান করছি আমার বন্ধু হিন্দু বন্ধু খ্রিস্টানদের শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব তাপস, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষ প্রাণ যে করিবে দান, ক্ষয় নার তার ক্ষয় নাই। আমি গর্বিত, আমি আপনাদের সন্তান, আমি আটপাড়া ইউনিয়নের সন্তান, আমার বাড়ি বেলতলী। আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, কারণ আপনাদের উপস্থিতি প্রমাণ করেছে যে আটপাড়া ইউনিয়ন পরিষদের লোকেরা আব্দুল্লাহ ভাইকে ভালোবাসে, তারা শহীদ ভাইকে ভালোবাসে এবং ধানের শীষকে ভালোবাসে। এজন্যই আপনারা এখানে বসে আছেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, সেই ধারাবাহিকতায় যাব না। আমরা একটি নতুন যুগের সূচনা করতে চাই। আমাদের যেটা করতে হবে, আপনারা জানেন যে দেশে গুণীর সমাধান নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। আমরা একটা কথা জানি যে ভালোবেসে সকলকে জয় করা যায়। মঞ্চে যারা বসে আছেন প্রত্যেকজন মানুষ আমাদেরকে ভালোবাসেন, স্নেহ করেন এবং তারা অনেক ডেডিকেটেড, তারা অনেক ত্যাগী।
তারা ভালোবাসেন আপনাদেরকে, তাই আপনারা সবসময় তাদের পাশে থাকবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন। আর একটি কথা না বললেই নয়, তাহলে আমার কৃতজ্ঞতা হয়ে যাবে। মঞ্চে বসে আছেন শ্রীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমার বড় ভাই শহীদুল ভাই। এই যে জায়গাটা আমাদের অনেক স্মৃতি বিজড়িত। এই ইউনিয়ন পরিষদে একটা ইলেকশন করতে এসে আমি একটু দুরবস্থার শিকার হয়েছিলাম, এবং শহীদুল ভাইকে ভালোবেসে আমি কিন্তু তাকে ছেড়ে যাইনি। যাই হোক, ইতিহাস তুমি কেঁদো না, পরিবর্তন আসে। সমস্ত ক্লান্তির ভাবনা আব্দুল্লাহ ভাইকে ভালোবেসে। বন্ধু তুমি কেঁদো না, আমারও কান্না আছে, আমি কাঁদি না তোমারই জন্যে। তুমি ভেসে যাওয়া পাছে আসিতেছে শুভ দিন, দিনে দিনে যত বাড়িতেছে দেনা শুনিতে হইবে দিন। হাতুড়ি শাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া জালের হার। তোমারে সে মিটিয়ে যারা হইল মজুর মুটেও কুলি, তোমারে বহিতে পবিত্র অঙ্গে যারা আগাল ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। আব্দুল্লাহ ভাই মহান। আব্দুল্লাহ ভাই যদি ইলেকশন করে তাহলে তার মার্কা কি সেটা আমি দেখতাম না। আমি একজন গুণবান মানুষের জন্য আমার যে ভালোবাসা, আমার একটা সমর্থন আমি তাকে দিতাম। আমি জানি আমার আটপাড়ার লোকেরা সঠিক সিদ্ধান্ত নেবে, তারা ভালো থাকুক এবং তারা দোয়া করুক আব্দুল্লাহ ভাইয়ের জন্য। মহান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি আটপাড়ার সন্তান হিসেবে গর্বিত যে তার সাথে আমার দুইটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। সেই প্রোগ্রামে একটিতে সুযোগ দিয়েছিলেন আমার প্রিয় নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তার বনানীতে তিনি আমাকে তার পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন। আরেকবার গোয়ালিমান্ডাতে যখন নেত্রী এসেছিলেন, আমি জেলার প্রেসিডেন্ট হিসাবে, হিন্দুদের একজন প্রতিনিধি হিসাবে সেখানে আমি যাওয়ার সুযোগ পেয়েছিলাম। এবং আপনারা কল্পনা করতে পারবেন না যে তাকে কেন দেশমাতা বলা হয়। তার কাছে কোনো অহংকার ছিল না, তার কাছে মানুষের মধ্যে যে বিভেদ সেটা ছিল না। এত একজন চমৎকার মানুষ ছিলেন তিনি। আজকে আমি এই আটপাড়ায় দাঁড়িয়ে তাকে স্মরণ করছি। মা, তুমি চলে গেছো, তুমি হারিয়ে গেছো ওই আকাশে, তোমাকে দেখতে পাই না, কিন্তু আমি তোমাকে অনুভব করি। তুমি তারেক জিয়ার মা থেকে সারা বাংলাদেশের মা হয়ে উঠেছো। মা, তোমাকে প্রণাম। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়াকে। তাকে হারানোর যে সুখ সেটি ভোলার নয়, তাকে হারানোর ক্ষতি তা পূরণ হবার নয়। আমি আটপাড়ার যারা আয়োজক, আমার শাহজাহান ভাই সহ, মোতাহার ভাই, আবুল ভাই, শহীদুল সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার যে নজরুল ভাই আছে, সবার প্রতি কৃতজ্ঞতা। অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন এবং আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। শেষে একটি কথা বলবো, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরাজীব। তাই সবচাইতে ভালো কাজটা আমাদের করতে হবে, সেটা কি? সঠিক লোকের সাথে থাকা। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থাকুন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাপসকে তার মূল্যবান আলোচনা করার জন্য। আমি আশা করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাপসের নেতৃত্বে যারাই আছে প্রত্যেকে আমাদের নেতা জনাব আব্দুল্লাহ ভাই এবং বিএনপি চেয়ারপারসনের মার্কা এবং জিয়া রহমানের মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষে যাতে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে এই আশা আমি তার কাছে ব্যক্ত করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার করছি শ্রীনগর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, বারবার নির্যাতিত নেতা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফিজুল ইসলাম খান, জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম খান। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই পর্যায়ে তার বক্তব্য রাখার জন্য বিশেষ করছি। এই শীতের সন্ধ্যায়, সন্ধ্যা না রাত হয়ে গেছে, শীতের দিন তো আজকে যে শীত পড়ছে, বিশেষ করে আটপাড়াতে সারা বাংলাদেশে, কিন্তু আজকে আমরা তো আটপাড়ায় এই সাংঘাতিক এই শীতের মধ্যে, তীব্র শীতের শৈত্য প্রবাহের মধ্যে আপনারা যে
বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের জন্য আজকে বসে আছেন, এই জন্য আটকরাবাসী কৃতজ্ঞ। আজকে দোয়া মাহফিলে সভাপতি প্রিয় সাধারণ ভাই, সঞ্চালক নজরুল ইসলাম বড়, সাধারণ সম্পাদক আকারে আজকে প্রধান অতিথি মুন্সিগঞ্জ 1 আসনে আগামী দিনের আমাদের অভিভাবক, মুন্সিগঞ্জ 1 আসনের জনগণের বন্ধু, মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে। আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির 2 নম্বর সদস্য জনাব শহীদুল ইসলাম রেজা ভাই উপস্থিত আছেন। সিরাজদি খান উপজেলা বিএনপির বিশেষ অতিথি সাধারণ সম্পাদক এম হায়দার আলী ভাই সহ উপস্থিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, জাসা এবং অন্যান্য অঙ্গ সংগঠন সহ সবাইকে, আপনি সবার নাম, বাকি সবার নাম শহীদ ভাই বলবেন। প্রতিটা অনুষ্ঠানে শহীদ ভাই প্রত্যেকের নাম বলে, আজকেও শহীদ ভাই সবার নাম, কৃষক দল, কৃষক দল চোখে পড়ে না, হ্যাঁ সবার নাম বলবেন শহীদ ভাই। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ম্যাডাম খালেদা জিয়া, আপসী নেত্রী, দেশনেত্রী, একজন গৃহবধূ যখন রাজনীতির হাল ধরলেন এবং 90-এ এরশাদ পদবের পরে উনি যখন নির্বাচনে দাঁড়ালেন, এই দেশের মা বোনেরা তাদের ভিতরে একটা ঢেউ তৈরি হলো যে আমাদের নারীদের একটা নেতৃত্ব বাংলাদেশে চাই। সমস্ত নারীরা, সমস্ত মা বোনেরা একত্রিত হয়ে সেই নির্বাচনে যখন দেখা গেছে তার হাজব্যান্ড অন্য মার্কা করে, কিন্তু বাসায় গেলে তাকে আবার উল্টো বুঝাবেন, বুঝাতে বুঝাতে কি হলো, ল্যান্ডস্লাইড ভিক্টরি, যাকে বলেন ভূমিধ্বস জয়। 1991 সালে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। পূর্বের কোন অভিজ্ঞতা ছিল না। সে 91 সালে সরকার প্রধান হয়ে, প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে আসার পিছনে বেগম খালেদা জিয়ার যথেষ্ট অবদান। তো বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে উনি একটি ইতিহাস, ওনার কথা বলতে গেলে শেষ হবে না, কেউ শেষ করতে পারবে না, যুগের পর যুগ শেষ হবে না। বাংলাদেশে না, পৃথিবীতে নেলসন ম্যান্ডেলার মতো বেগম খালেদা জিয়া যে অবদান রেখে গেছে, যে আপসী নেতৃত্ব দিয়ে গেছে, তার সাথে কেউ তুলনা হয় না। আগামী নির্বাচন, সামনে নির্বাচন, আচরণবিধির কারণে নির্বাচন নিয়ে কথা বলবো, আরো একদিন আবার একদিন আসবো, সেদিন কথা বলবো। তবে একটা কথা বলি, আমাদের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই কেমন শ্রীনগর চাই, কেমন সিরাজদি খান চাই, কেমন এক চাই, জনতার ইস্তেহার নামে একটা অ্যাপস তৈরি করছেন। সেই অ্যাপসটা আপনারা আপনাদের স্মার্টফোনে স্ক্যান করে সেখানে আপনাদের মতামত জানাবেন। আপনার এলাকা, আপনার ইউনিয়ন আপনি কেমন চান, কি চান? শুধু কি রাস্তাঘাট? এর বড় তো আরো কিছু আছে, তাই না? আরো কিছু আছে। কি চান? নিরাপত্তা চাই, সন্ত্রাস মুক্ত চাই, আমরা মাদক মুক্ত চাই, আমরা একটা নিরাপদ শ্রীনগর চাই, চাই। এই জিনিসগুলো আপনারা ওখানে লিখবেন, সেগুলোর উপর আমরা আগামী নির্বাচনের 21 তারিখের পর থেকে আমরা সেই ইস্তেহারগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করবো। কোনটা করণীয় করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা আব্দুল্লাহ ভাইয়ের আওতাধীন আছে। তবে আপনার আটপাড়া ইউনিয়ন, তন্তর ইউনিয়ন, বিএনপির সবসময় ঘাটি ফার্স্ট সেকেন্ডারে কিন্তু হয়। এইবার আমি চাই যে তন্তরকে পিছনে ফেলে আটপাড়া ইউনিয়ন যেন আমাদের প্রার্থীর জন্য সবচেয়ে বেশি ভোট পায়। এইবার আমরা এই আশা করি। আরেকটা দুঃখের কথা বলতে চাই, আজকে সারাদিনই বা
আগস্টের আগে অর্থাৎ জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ওনার পক্ষ থেকে উনি একজন বিএনপির নেতা, সিরাজদিঘাট উপজেলা বিএনপির সভাপতি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির 1 নম্বর সদস্য জনাব তারেক রহমান, আমাদের চেয়ারম্যান তারেক রহমান ওনাকে শ্রীনগর সিরাজদিঘাট অর্থাৎ মুন্সিগঞ্জ 1-এর দায়িত্ব দিয়েছেন 2022 সালে। 2022 সালের পর থেকে শেখ হাসিনা তার নামে যতগুলো মামলা হয়েছে প্রধান আসামি সিরাজদিঘাটে, এবং শ্রীনগরে 2022 সালে যে 26 আগস্ট যে মামলা হয়েছে সেখানে তাকে হুকুমের আসামি করা হয়েছে। আর সেই লোকের নামে নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা। একজন বিএনপির নেতা যিনি বিএনপি কে লিড দিচ্ছে, শ্রীনগর সিরাজদিঘাট মুন্সিগঞ্জ জেলার নেতৃত্ব দিচ্ছে, সেই লোকের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা। এটা কি বিশ্বাসযোগ্য? এটাকে আপনারা বিশ্বাস করতে পারেন? এই ছাত্র জনতার পক্ষে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য উনি লোকবল থেকে শুরু করে সমস্ত আর্থিক সহযোগিতা করছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন, তাদেরকে সমস্ত ব্যাপারে সহযোগিতা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 5ই আগস্টের পরে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে পুরস্কার দিয়েছে। তার অফিসে এসে, তার আল মুসলিম গার্মেন্টসে এসে তাকে পুরস্কার দিয়ে গেছে। সেই লোকের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা, অর্থাৎ মানে উনি ছাত্র জনতার উপর হামলা করছে। এটাকে বিশ্বাস হয়? তাইলে এইটা যে একটা সাজানো নাটক, এটা উনি জানেন না, আপনারা কেউ জানতেন? আমাদের বিএনপি নেতৃবৃন্দ কেউ জানেন না, আব্দুল্লাহ ভাই নিজেও জানেন না। অর্থাৎ এইটা নিয়ে গতকালকে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাই বলবো, যিনি টকশো করেন, যারা বেহেশতের টিকিট বিক্রি করেন, তারা বলতেছেন যে মুন্সিগঞ্জ একের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি, উনি কিভাবে, ওনার মনোনয়ন কিভাবে বৈধ হয়? হাউ পসিবল? এটা উনি যেহেতু বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, উনি ছাত্র জনতার নেতৃত্ব দিচ্ছেন, উনি আমাদের শ্রীনগরের ছাত্র জনতাদের নেতৃত্ব দিচ্ছেন। যদি সেখানে আমি শহীদ ভাই নেতৃত্ব দিয়ে থাকি, আমাদের নেতাকে আব্দুল্লাহ ভাই, তাহলে উনি একটু নেতৃত্ব দিচ্ছেন, তাই না? এই ব্যাপারে দেখেন, আমাদের দ্বিতীয় বিষয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় একজন প্রার্থী আবার অবজেকশন দিলেন যে ওনার নামে বৈষম্য বিরোধী মামলা আছে। আব্দুল্লাহ ভাই জানেন না, তাইলে এখানে একটা গেম হয়েছে, এখানে একটা অপরাজনীতি হয়েছে। উনি যিনি আসামি তিনি জানেন না, কিন্তু অন্য প্রার্থী সেটা জানেন। আর সেই মামলা হয়েছে মিরপুরে। কতটাই নোংরা হতে পারে রাজনীতি! এই রাজনীতি, মানুষ কিন্তু রাজনীতি বিমুখ হচ্ছে এই নোংরামের জন্য। জনাব তারেক রহমান একটি আলোকিত বাংলাদেশ তৈরি করতে চান, একটি আলোকিত সমাজ তৈরি করতে চান। এই নোংরা মানুষদের নিয়ে কি আলোকিত সমাজ তৈরি হবে? এদের কি রাজনীতি করার অধিকার আছে বলেন? এইসব নোংরামি কথাবার্তা, তাদের বক্তব্যে যে অশ্লীল ভাষা, এগুলো কি সম্ভব? এগুলো কি বলতে পারে একটা রাজনৈতিক নেতা, একজন কেন্দ্রীয় নেতা এগুলো বলতে পারেন? আমি আহ্বান জানাবো, আসুন আগামী নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ছাপিয়ে পড়ুন। এইসব নোংরামি করে মানুষ এখন সবাই বোঝেন এটা কোনো কথা হইতে পারে না। যিনি বিএনপির নেতা, যিনি ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি বলতে পারি, কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যিনি সকল প্রকারের সহযোগিতা করছেন এবং এই জন্য তিনি পুরস্কৃত হয়েছেন, সেই লোকের হত্যা মামলার আসামি করলেন। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করেন তারা এটা মনে করে, এতদিন বক্তৃতায় বলছেন আমাদের কাছে এমন ডকুমেন্টস আছে তার মনোনয়ন বাতিল করবো। এখন বুঝাই যাচ্ছে যে কি ডকুমেন্ট কেউ জানে না, তারা জানে। এটা হতে পারে না, এটা একটা নোংরামি। যার কারণে মানুষ এখন রাজনীতি করতে চায় না, মানুষ এখন ভোট দিতে যেতে চায় না, মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যায় না। কেন জানেন? এই নোংরামির জন্য।
কার নাম আগে কার নাম পরে এগুলো নিয়েও অনেক কথা হয়। এইসব নোংরামি ছেড়ে আমাদেরকে সহজভাবে সবকিছুকে উপেক্ষা করে আমাদের আন্দোলনটা কি জন্য ছিল? ক্ষমতায় যাওয়ার জন্য না, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের আন্দোলন ছিল মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের আন্দোলন ছিল মানুষের এই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের আন্দোলন ছিল না ক্ষমতায় যাওয়ার জন্য। এটা তারেক রহমানের একটাই কথা, এই দেশটাকে নতুন ভাবে তৈরি করতে চায়। মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। আপনাদের সবাইকে শপথ দিতে হবে, কেউ মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বন্ধ, দেখুন সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে আর কোনো কিছু হবে না। আমার নেতা জনাব তারেক রহমান বিদেশে 17 বছরের উপরে থেকে উনি যে সমাজে চলে আসছেন, যে সোসাইটিতে উনি 17টা বছর কাটিয়েছেন, ওনার মেন্টালিটি এখন আর বাংলাদেশের মেন্টালিটির সাথে মিল খাচ্ছেন না, কোনোভাবেই মিলতেছেন না। উনি বাংলাদেশটাকেও চাচ্ছে ইউরোপের আদলে, ইউরোপের মানুষের মতো মেন্টালিটিতে মানুষকে গ্রো আপ করতে চাচ্ছে। সুতরাং আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে হত্যা মামলা দিচ্ছে আব্দুল্লাহ ভাই নামে, বাকি অংশটুকু আমাদের সভাপতি শহীদ ভাই বাকি অংশটুকু বলবে, কারণ আমি অনেক পয়েন্ট ভুলে গেছি। বাকি অংশটুকু শহীদ ভাই বলবে। আপনাদের সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবেন আপনারা। ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই। এবং আব্দুল্লাহ ভাইয়ের জন্য আমি বারবার বলি, গর্ব করে বলি, তদন্ত সবসময় ফার্স্ট হয়, কিন্তু এবার নাই সাধারণ ভাইয়ের আপনারা ফার্স্ট হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাফিজ ইসলাম খানকে। হাফিজ ইসলাম খান হয়তো ভুলে গিয়েছেন, তন্ত্রা আগে থেকে দীর্ঘদিন এই আটপাড়া পাস হয়েছে। আশা করি আমাদের মাননীয় থানা সভাপতি, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, যুবদলের সভাপতি নেতৃত্বে আমরা আশা করি এবার ইনশাআল্লাহ সবার চেয়ে শ্রীনগর এবং সিরাজদিঘার সবার চেয়ে বেশি ভোট আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য প্রদান করছি শ্রীনগর উপজেলার বিএনপি সংগ্রামী সভাপতি, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সংগ্রামী 2 নম্বর যুগ্ম আহ্বায়ক, আটপাড়ার এই কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ এবং তরুণ শিল্পপতি এবং সমাজসেবক জনাব শহীদুল ইসলাম গীতা ভাইকে তার মূল্যবান বক্তব্য এবং আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট ভাই শহীদ, আমার তরুণ শিল্পপতি বানানো, তরুণ তবে 60 বছরের তরুণ। আজকের এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আটপাড়া ইউনিয়নের সভাপতি শাহজাহান মিয়া, সঞ্চালনে আছেন নজরুল ইসলাম মোড়ল, সেক্রেটারি আটপাড়া ইউনিয়ন বিএনপি, উপস্থিত আছেন মা মানুষের নেতা, আজকে প্রধান অতিথি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপস্থিত আছেন বিশেষ অতিথি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজ ইসলাম খান, উপস্থিত আছেন সিরাজদি খানের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী, উপস্থিত আছেন উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার এখানে আমার মুরব্বী এবং যুবক ভাইয়েরা বসে আছেন, মা বোনেরা আছেন, আসসালামু আলাইকুম। কথা বলতে হবে না, ভোট বন্ধ করতে হবে। আমরা এখানে এসেছি দোয়ার জন্য। কার জন্য দেওয়া হবে? জেনে গেছেন তো ইতিমধ্যে আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাত্রাদের জন্য আজকে দোয়ার অনুষ্ঠান। আমাদের মা,
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কে ছিলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন। তবু দু একটি কথা বলতে হয়। ওনার জীবনটা ধীরে ধীরে শেষ করে দিয়েছেন এই দেশের জন্য, মানুষের জনগণের জন্য, মানুষের জন্য। উনি 15 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যখন তার 5 থেকে 6 বছরের সন্তান তার বলে, তখন তার স্বামী আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য ঝাঁপিয়ে পড়লেন। সেই নেতা যে নাকি তার স্ত্রী পুত্র সংসারের কথা চিন্তা করলেন না, সেই নেতার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তারপরে কি দেখতে পেলাম, কিছুদিন পরেই তার স্বামীও মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন আততায়ীর হাতে। তিনি কিন্তু ক্ষান্ত হননি। এত কিছু করার পরও তিনি দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে গেলেন। উনি যাদের হাল ধরলেন, দেশের প্রধানমন্ত্রী হলেন, কিন্তু তাতেও শান্তি পেলেন না। মাঝপথে তার এক সন্তান হারা হলেন, সেটিও শেষ হল না। তার বড় সন্তান, আপনারা দেখেছেন কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। তারেক রহমানকে নির্যাতনের এতটাই তীব্রতা ছিল, দেশে চিকিৎসা হতেছিল না। সে তাকে চিকিৎসার জন্য সেই লন্ডনে থাকতে হয়েছে চিকিৎসক 17 বছর। তা তো ক্ষান্ত হলেন না। এই স্বৈরাচারীরা নির্দোষ একজন মহিলাকে এত নির্যাতন যে স্বীকার করলেন, দেশের জন্য এত কিছু করলেন, তাকে জেলখানায় তিলে তিলে শেষ করে দিলেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, উনি চলে গেছেন আল্লাহর কাছে। আজকে তার জন্য দোয়া। আজকে আমরা শুধু দোয়াই করব না তার জন্য, তিনি যে দেশের জন্য যা রেখে গেলেন, যে আদর্শ আমাদের মাঝে বিলীন করে দিয়ে গেলেন, সেটাকে আমরা ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। এটার জন্য দোয়া হবে। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। তার যে মনের আশা দেশের জন্য যে রেখে গিয়েছেন, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই তার আদর্শ যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব যেন পালন করতে পারে, এটার জন্য দোয়া করব আল্লাহর কাছে। দোয়া করব উনি জীবিত থাকতেই আমাদের কি বলে ইলেকশনে ডিক্লারেশন হয়েছিল, জানেন তো আপনারা। ওনাকে যদি ভালোবাসি আমরা, তাহলে ওনার যে কি বলে শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কথা আমাদের ভালোবাসা উচিত। আমাদের কিন্তু উনি জীবিত থাকতেই মুন্সিগঞ্জ 1 আসনের একজন নেতাকে এখানে কি বলে সিলেক্ট করেছিলেন, যার হাতে দানিশ শীষের মার্কা দিয়েছিলেন আমাদের সেই নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তার জন্য আমাদের দোয়া করতে হবে। আজকে ইলেকশনের কথা বলবো না, কারণ ইলেকশনের কথা বলা নিষেধ। 21 তারিখে মার্কা পাওয়ার পরে করতে চাইতে হবে, এটাকে করা যাবে। আমি ইলেকশনের কথা বলবো না, আমরা দোয়ার কথা বলবো। আমরা সেই বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়েছিলেন, আর সেটা লালন পালন করেছিলেন আমাদের নেত্রী মা বেগম খালেদা জিয়া। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ গড়তে চান আমাদের নেতা তারেক রহমান,
যিনি নাকি আধুনিক বাংলাদেশ করতে চান, তার জন্য আমরা দোয়া করতে চাই, সেই বাংলাদেশ করতে চাই। তাহলে আমরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলতে চাই, মুরব্বীরা বলেন, আপনারা দীর্ঘ 17টি বছর কেউই ভোট কেন্দ্রে যেতে পারি নাই, দিয়েছেন আপনারা? ভোট দিতে পেরেছিলেন? আর কি সেটা চাই আমরা? আমাদের কথা, বিএনপির কথা, তারেক রহমানের কথা আর দিনের ভোট রাত্রে দিতে দেওয়া যাবে না। এমন দিন আমরা দেখতে চাই না যে আমার ভোট আরেকজনে দিয়ে দিবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে দিনের ভোট দিনে হবে, কি বলে, যাকে খুশি আমরা তাকে ভোট দিব, সেই বাংলাদেশ হবে। আমাদের অধিকার যারা ক্ষুণ্ণ করেছে তাদেরকে আমরা বাংলাদেশ আর দেখতে চাই না। যারা আমাদের ভোট দিতে দিল না, যারা আমাদের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে, তাদেরকে আমরা দেখতে চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের স্বপ্ন আমাদের নেতা তারেক রহমান দেখেন। এখন বলেন, তারেক রহমান সাহেব কি মুন্সিগঞ্জ শ্রীনগরের উনি নিজে এসে দেখবেন? তার প্রতিনিধি থাকবে। তার প্রতিনিধি কে হবে? আমাদের বাড়াতে হবে না? আমরা ইতিমধ্যে দেখেছি 22 সনে 2022-এ তার প্রতিনিধি আমাদের মাঝে পাঠিয়েছিলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে। আজও পর্যন্ত সে আমাদের সাথে আসে, তার প্রতিনিধি হিসাবে। আমরা তার নেতৃত্বে সুন্দর শ্রীনগর সিরাজদি খান করতে চাই, মুন্সিগঞ্জ এক করতে চাই, যদি আপনারা দোয়া করেন। আমরা সেই দেশ আর দেখতে চাই না। এখানে মুরব্বী চাচা বলেন, এখানে বড় ওয়াজ মাহফিল, 2 দিন মিলে 2 দিনের ওয়াজ মাহফিল হইতো। সেই ওয়াজ মাহফিল করতে হইলে কি ঝামেলাটা পোহাতে হতো? পারমিশন আনো, নালে ওয়াজ হবে না, তাদের মত নিতে হবে। কি বলে, হুজুর আওয়ামী লীগেও হুজুর হয়ে গেছিল। হ্যাঁ, বক্তা তারা সিলেক্ট করে দিত, ওই বক্তা ছাড়া আনা যাবে না। আর তারা যেটা বলবে সেটাই সঠিক, এটা ভুলে গেলে হবে না। যদি ভুলে যান তাহলে কিন্তু মরার পরে বেতের বাড়ির কোনো অভাব হবে না। কারণ যারা আমাদের ধর্মকে পালন করতে দিল না, যারা আমাদের এই যে দাড়ি টুপি রেখেছেন তাদেরকে জঙ্গি বলতো না, ভুলে গেলে হবে? এই শীতের মধ্যে ভুলে গেলে তো কাজ শেষ, আবার শুরু করে দিবে। সুতরাং যারা ধর্মকে সুরক্ষা দেয়, যার যার ধর্ম, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যার যার ধর্ম সে পালন করবে, এটা বাংলাদেশের নাগরিকের অধিকার। আর একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব অন্য ধর্মকে ঠিকভাবে তাকে পালন করতে দিতে হবে। আর আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও একই আদর্শ, যার যার ধর্ম তাকে পালন করতে হবে। আর এটা করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দোয়া করতে হবে, আব্দুল্লাহ ভাইকে দোয়া করতে হবে, নালে কিন্তু ডান্ডি ফটক হয়ে যাবে। আবার আমি বারবার আমার ডান্ডি ফটকের কথা বলি, হাই ভাইয়ের কথা মনে করে যায়। আমার আটপাড়া তো আমার গ্রাম, আমার ইউনিয়ন। আমার তো মনে হয় আব্দুল্লাহ ভাই এমন কোন লোক নাই আমার আব্বার ইঞ্জেকশনের কোথা দেখাইছে আর দেবেন না। আমার অধিকার বেশি না আপনাদের প্রতি? আমার প্রতিও আপনাদের অধিকার আছে। আমি বলতে চাই, আপনাদের দোয়া চাই, আমি দোয়া চাই আপনাদের কাছে। আমি ভালোবাসি যেহেতু আব্দুল্লাহ ভাইকে, আশা করি আপনারাও আব্দুল্লাহ ভাইকে ভালোবাসবেন। আমরা সেই জায়গাটা চাই, আটপাড়াকে সুন্দর করতে চাই। আটপাড়াকে সুন্দর করতে চাইলে ভালো মানুষের সংস্পর্শে আসতে হবে, সঠিক মানুষের সংস্পর্শে আসতে হবে। আজকে সেক্রেটারি সাহেব এই কথা বললেন, ষড়যন্ত্র কাহাকে বলে? যার নামে মামলা সে জানে না, মানুষে জানে, তারা বলেন কেমন ষড়যন্ত্র। সুতরাং আপনাদেরকে বলতে চাই, যারা ষড়যন্ত্র করবেন
তাদেরকে সমাজে জানা দেওয়া যাবে না। ষড়যন্ত্রহীন বাংলাদেশ চাই, ষড়যন্ত্রহীন শ্রীনগর সিরাজদি খান চাই। পরিশেষে বলতে চাই, আমি শ্রীনগরকে চাই ষড়যন্ত্রবিহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, নেশামুক্ত মুন্সিগঞ্জ এক আসনকে চাই। আর সেটা সম্ভব আব্দুল্লাহ ভাইকে যদি আপনারা দোয়া করেন। নির্বাচনের কথা বলা নিষেধ বলবো না, 21 তারিখের পরেই বলবো, মন খুলে বলবো। এখন শুধু ভালোবাসা চাই, দোয়া চাই। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন, আল্লাহ যেন তার যে মনের বাসনা সেটা যেন পূর্ণ করেন, সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দেন আমাদেরকে। আমিন। ভাইরা আমার, আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমাদের আটপাড়া ইউনিয়নের অনেক বিএনপি কর্মী ছিলেন, ত্যাগী কর্মী ছিলেন, তাদের কথা না বললে হয় না, তাদের জন্য দোয়া চাই আপনাদের কাছে। আমাদের নাসির আলী সাহেব ছিলেন, চুন্নু ভাই ছিলেন, আমাদের খালেক ভাই ছিলেন, কুদ্দুস মেম্বার কিছুদিন আগে সাবেক সভাপতি মারা গেলেন, তাদের জন্য দোয়া করি। বেলতলী আগুন মেম্বার সাহেব সেক্রেটারি ছিলেন, আটপাড়া ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। দোয়া চাই জিএম মোস্তাফিজুর রহমান সাহেবের জন্য, উনি অসুস্থ, অনেক অসুস্থ। উনি আমি আজকে গতকাল আপনাদের কথা হয়েছে, বললো যে আমার শরীরে দুর্বল তো, তাহলে নিশ্চয়ই আমি যাইতাম। আমি তার জন্য দোয়া চাই। এবং আমাদের অনেক মুরব্বীরা আছেন, আমাদের নেতা কর্মীরা আছেন, তাদের জন্য দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ যেন আমাদের শক্তি দেয়, আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেয়, আগামী দিনে যেন সঠিক বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সবার ঐক্যবদ্ধ ভাবে যেন আমরা থাকতে পারি, চলতে পারি, এই জন্য আমি দোয়া চাই। সবাই ভালো থাকবেন, দোয়া পরিচালনা করবেন। এখন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ থেকে আমার মাঝে মাঝে বলতে মনে চায় মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই এরকম দোয়া শিখে গেছে আল্লাহর রহমতে। আব্দুল্লাহ ভাই কিন্তু দোয়া করবেন এই আজকের অনুষ্ঠানের, উনি তার মূল্যবান কিছু কথা বলবেন, এরপরে দোয়ার বিতরণ হবে। আমরা দোয়ার খেয়ে তারপরে যাবো। আমরা সবাই তো বলতে আসি তো, সবাই হাত তোলা কিন্তু দেখান, সবাই আপনারা দোয়া করবেন তো, আমার তো দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমাদের আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ রাখে এবং আটপাড়া ইউনিয়নকে সুন্দর আটপাড়া ইউনিয়ন করতে পারি। বিগত দিনে অবহেলিত ছিল আটপাড়া ইউনিয়ন, বিএনপি করি বলে আটপাড়া ইউনিয়নে কোনো কাজ আসে নাই। আর নির্বাচনের কথা বলুন না, কিন্তু 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে তো আমাদের যাইতে হবে পর্যন্ত। এটা যেন আমরা মা বোন যারা আছে না বুঝে যাই, এটা খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কদিন আগে খালেদা জিয়া জিন্দাবাদ বলছি, কি বলে কি কষ্টের কথা এখন বলতে হয়। অমর হোক খালেদা জিয়া, অমর হোক শহীদ জিয়া, তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, এখনই আমাদের দোয়া পরিচালনা করবেন এবং সংক্ষিপ্ত আলোচনা করবেন। মুন্সিগঞ্জ এক আসনের কেন্দ্র ঘোষিত মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, তার আগে আমাদের আজকের এই সভাপতি, ইনি আটপাড়া ইউনিয়নের বিএনপি সভাপতি সাজান ভাই 30 সেকেন্ড 1 মিনিট। আর যারা স্বেচ্ছাসেবক প্রজেক্টে আছেন, অনেক সুন্দর পরিচালনা করছেন। সর্বশেষ যে গণনা কত শেষ ফলতার সফলতার, আশা করি তুমি বিশৃঙ্খলা করবে না, পর্যাপ্ত আছে। আপনারা বসে থাকবেন, আমাদের ভাইয়েরা আছে, আমাদের হাতে পৌঁছে দিব। কেউ আমাদের ভলান্টিয়ারের সামনে যাবেন না, চাকরির সামনে যাবেন না। আপনাদের কাছে প্রয়োজন অনুরোধ, সাধারণ ভাই সভাপতি হিসাবে সত্যিকার করবেন এবং আব্দুল্লাহ ভাই দোয়া পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে। কিন্তু আজকে তারা নতুন একটি নেশা চাঁদাবাদী সন্ত্রাসের পাশাপাশি এখানে
এবং সভাপতি জাতীয় মানুষের নেতা, বক্তব্যে সেই বিষয়টি স্পষ্ট করে জনগণকে জানিয়ে দিলেন যে মুন্সিগঞ্জ এক আসনে যে বিএনপি যার হাতে ধানের শীষের প্রতীক, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে কেন্দ্র উপস্থিত আছেন কর্ণধার হিসেবে শ্রীনগর থানা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সম্মানিত সভাপতি, দেড় যুগ আগে থেকে যার নেতৃত্বে তার বিরুদ্ধে শ্রীনগর থানা বিএনপি মামলার কথা তারা সুসংগঠিত মুন্সিগঞ্জে সেই নেতা আপনার জনাব শহীদুল ইসলাম ভৃতা মামলা সেই 5ই আগস্টে উপস্থিত আছেন আরেক নেতা আসামি করা হয়েছে কিন্তু দেড় যুগ যাবৎ যে শ্রীনগর ব্যক্তি থানা বিএনপি শীর্ষের কাণ্ডারি হয়ে সম্মানিত সাধারণ দায়িত্ব সম্পাদক পালন করছিলেন তিনি জনাব কিভাবে সৈনিক সেই মামলার আসামি হন তা জনাব ব্যাখ্যা দিলেন হামিদুল ইসলাম খান সহ সাধারণ সম্পাদক বিএনপি অঙ্গ সংগঠনের যারা সকল উল্লেখ নেতৃবৃন্দ, করলেন ষড়যন্ত্রের কথা এই আসসালামু আলাইকুম। ষড়যন্ত্র যারা করছেন তাদের আমি বক্তব্য দেব না, গ্রেফতার হওয়ার জন্য কারণ আপনাদের ধন্যবাদ করাবো না। আর শহীদ ভাইয়ের বক্তব্যের পর যে সুন্দর বক্তব্য দিয়েছেন, আমরা পরবর্তী লাইভে আমি দুঃখিত, আমি আরেকজনের নাম বলতে ভুলে গিয়েছি। শেরদিগান থানার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, এম হাজির আলী সাহেব। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলতে চাই, আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে যারা সভাপতি সেক্রেটারি হয় এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে শীতের মধ্যে এবং দূর দূরান্ত থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখনই শেষ করব, কারণ এখন আজানটা শেষ হোক আমি আজানটা শেষ হোক আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রধান অতিথিকে সময় দিয়ে উনি অনেক বক্তব্য দিবেন এবং ওনাকে সময় দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই মাঝখানে দাঁড়াইছেন কে? আপনারা ওখানে যাবেন। আমি
আজান শেষ হাফিজ ভাই আমাদের আয়োজন অত্যন্ত শেষ হচ্ছে। এবারে পাঁচ হাতে বিদ্যুতের সাউন্ড আছে লোকটা সরে না এই পর্যায়ে বক্তব্য রাখা করছি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আজকের এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বিক্রমের মাটিও মানুষের নেতা বক্সিগঞ্জ এক আসনের মাটিও মানুষের নেতা শ্রীনগরে আমাদের অভিভাবক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আজকের অনুষ্ঠানের দোয়া এবং মনোযোগ গ্রহণ করবেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সামনে থেকে লাইভে সরেন না সাইডে চলে যান আমরা যে ভিডিও সামনে মনে করেন ভিডিও থাকবো আজকে এই আটপাড়া ইউনিয়নের উদ্যোগে আমাদের বাংলাদেশের এই 18 কোটি হৃদয়ের স্পন্দন আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু দিবস উপলক্ষে দোয়ার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং শ্রীনগর থানার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, শেরদিঘা থানার সাধারণ সম্পাদক সহ এই আটপাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রীনগর থানার সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং পর্দার আলায় মা বোনেরা, আমার সামনে মুরব্বিয়ানরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা?
মাশাআল্লাহ, ঠান্ডার মধ্যে যে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছেন, তার জন্য আমি বিএনপির পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসেন, তারই প্রমাণ প্রায় 5টা থেকে নিয়ে এত ঠান্ডার মধ্যে যে বসে আছেন, তার জন্য সত্যই আপনাদের প্রশংসা না করে পারি না। আপনারা এই দেশের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করেছেন, বিভিন্ন বক্তারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তাই আমি আর দীর্ঘক্ষণ আলোচনা করব না, যেহেতু আপনারা অনেকেই ঠান্ডায় কষ্ট করতেছেন। শুধু আমি বলবো, আজকের দোয়াই যেন শেষ না হয়। আপনারা আজকে থেকে ওয়াদা করবেন, প্রতি ওয়াক্তের নামাজেই আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জন্য, আমাদের মা তুল্য নেত্রী এই দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য প্রাণ ঢালাও দোয়া করবেন এবং সে যেন জান্নাতুল ফেরদৌস পান, আল্লাহ যেন তাকে কবুল করে নেয় এবং আপনারা সবসময় তার জন্য দোয়া করবেন এবং পারলে নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন। আমাদের নেতা, এই বিএনপির প্রতিষ্ঠাতা, আপনারা জানেন এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। শুধু স্বাধীনতার ঘোষকই নয়, তিনি নিজে যুদ্ধ করেছেন। পুরো জিয়া ফ্যামিলি বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এইরকম ত্যাগ স্বীকার আর কোন ফ্যামিলি করেন না। পুরো ফ্যামিলি মনে হয় যে বাংলাদেশের জন্যই আল্লাহ সৃষ্টি করেছিলেন। তাদের সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের মাঝে 17 বছর পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের উজ্জ্বল, আপনার আমার সবার মনের আশা পূরণ করবে, যিনি বিগত দিনেই চেষ্টা করেছেন আমাদের সবার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং সামনে দিয়েছেন তিনি 31 দফা বাস্তবায়ন কর্মসূচি। সেই কর্মসূচিতে বাংলাদেশকে এশিয়ার মধ্যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যেন করতে পারে তার মনের ইচ্ছা। তার পিতার ইচ্ছা ছিলেন, তার মাতার ইচ্ছা ছিলেন, সবকিছু মিলেই তিনি চান বাংলাদেশের লোক যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাংলাদেশের লোক যেন কোথাও হাত না পাততে হয়, সবাই যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে, সবাই যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে সবাইকে এবং সবাই যেন ভালো থাকেন, শান্তিতে বসবাস করতে পারেন। কোন ধরনের সন্ত্রাস থাকবে না এই দেশে, কোন ধরনের চাঁদাবাজি থাকবে না, নেশাগ্রস্ত থাকবে না। আমিও, আপনারা জানেন, আপনাদের দোয়ায় আমি ঘোষণা দিয়েছি, আপনাদের মাধ্যমে যদি আমি সংসদে যেতে পারি তাহলে অবশ্যই মুন্সিগঞ্জ 1-এ কোন ধরনের নেশা হবে না, কোন ধরনের চাঁদা হবে না, চাঁদাবাজি মুন্সিগঞ্জ 1 থেকে সরে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আমরা মুন্সিগঞ্জ 1-কে শান্তির নিবাস বানাবো এবং মডেল কনস্টিটিউশন হিসাবে তৈরি করবো ইনশাআল্লাহ। সবাই যেন আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, সেই ব্যবস্থা করব। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে সবাই দোয়া করতেছেন। শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেখানে পারেন না কেন সেইখান থেকে দোয়া করতেছেন। সর্বোপরি সমস্ত বিরোধী দলরাও যারা বিভিন্ন দলে আছেন তারাও দোয়া করতেছেন, সারা পৃথিবী থেকে দোয়া করতেছেন। এইরকম নেত্রী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমি আপনাদেরকে সময় নষ্ট করব না, শুধু আমার জন্য আপনারা প্রাণ করে দোয়া করবেন এবং পর্দার যেসব মা বোনরা আছেন, আপনাদের বাড়িতে যেসব মেহমানরা আছেন, আপনার আত্মীয় স্বজনরা আছেন এবং আমার মা বোনরা বাড়িতে আছেন, তাদেরকে আমার সালাম পৌঁছাবেন এবং তাদেরকেও বলবেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার।
শুধু আমাকে আপনাদের দোয়া করলে হবে, আমি যেন সুস্থ থাকতে পারি, আমি যেন ভালো থাকতে পারি, আপনাদের যেন খেদমত করতে পারি, আপনাদের সেবা করতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। দোয়া করে ঢুকবো। আমি কই যাচ্ছি ভাই, দোয়া শুরু করেন, দোয়া করুন। এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন আমাদের মুন্সিগঞ্জের একের কেন্দ্র ঘোষিত মনোনীত প্রার্থী জনাব আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। আমরা সবাই দোয়া শরীফ হই, মাইকের সাউন্ড কতটুকু যায়, আমরা যেন আজকে মরহুমার জন্য দোয়া শরীফ হই। ধন্যবাদ। আমরা যে যেখানে আছি সেখান থেকে ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা পড়ব একবার, 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়ব, তারপরে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে এবং দরুদ শরীফ পড়ি আমরা দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Astaghfirullah, astaghfirullah, astaghfirullah. Sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam. আল্লাহু আমিন। হে আল্লাহ, আমরা কুটিময় বান্দা বান্দি তোমার নিকট হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষ পর্দার আড়াল থেকে বিভিন্ন বাংলাদেশের প্রান্ত থেকে সারা পৃথিবী থেকে হয়তো আমাদের সাথে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার মাধ্যমে আমাদের যত ভুল ভ্রান্তি আছে, আমাদের যত সমস্যা আছে তুমি সমাধান করে দিও, আমাদেরকে কবুল করে নিও। আল্লাহ আমরা পাপী বান্দা, আমাদের ভুল আছে, আমরা ভুল করেছি, আমরা ওয়াদা করতেছি সামনে থেকে আমরা ইনশাআল্লাহ সঠিক পথে চলবো এবং আমাদের মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকবে না। আমরা সবাই তোমার নিয়ম নীতি মেনে চলবো এবং আজকে থেকে ওয়াদা করতেছি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব। আল্লাহ আল্লাহ আজকে আমাদের এইখানে যারা উপস্থিত হয়েছে, অনেকের মা নাই, অনেকের বাপ নাই, যারা মৃত অবস্থায় কবর আছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। যারা জীবিত আছে তাদেরকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিও। আল্লাহ এখানে যারা বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ আছেন সবাইকে জনগণের সেবক বানায় দিও। আল্লাহ বিএনপির মাধ্যমে, বিএনপির নেতা কর্মীদের মাধ্যমে যেন জনগণের উপকার হয় সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গাফুরুর রহিম, আল্লাহ তুমি হকের হাকিম, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি সবকিছুই পারো। আল্লাহ আল্লাহ তোমারটাই আমরা চাই, তুমি আমাদেরকে শান্তি দিও। আল্লাহ আমরা যে বাংলাদেশ দেখতে চাই, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন, তার যে মনের ইচ্ছা, তার যে মনের বাসনা ছিল সেটা যেন পূরণ করতে পারে, তারই সুযোগ্য সন্তান সে যেন সেটা
সমাধান করতে পারেন এবং তার ইচ্ছা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করবেন এবং বাংলাদেশের মানুষ যেন আর অনাহারে না থাকে, কষ্ট না করে এবং সবাই যেন ভালো থাকে, সেই ব্যবস্থা করার জন্য তাকে সুস্থ রাখবো আল্লাহ। সর্বপ্রকার বালা মুসিবত থেকে তাকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে একত্রিত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে অনেকে ভুল ভ্রান্তি করতেছে আল্লাহ, এই বিএনপি করে তথাপিও বিএনপির নিয়ম নীতি মেনে চলে না আল্লাহ। আল্লাহ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে মেনে চলার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা ওয়াদা করতেছি আল্লাহ, আমরা তোমার নিয়ম নীতি মেনে চলবো আল্লাহ। তথাপিও আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ, আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা সবাই মিলে যেন সামনের যে নির্বাচন 12 তারিখ, সেই নির্বাচনে যেন আল্লাহ সবাই সুস্থ থাকতে পারি এবং সবাই যেন ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দেবো আল্লাহ। আল্লাহ তুমি রহম করো আল্লাহ, তুমি পানা দাও আল্লাহ, তুমি মুশকিল আসান করো আল্লাহ। আমাদের আরেক ভাই উসমান হাদি কিছুদিন আগে সন্ত্রাসীর গুলিতে শাহাদাত বরণ করেছেন, তাকেও তুমি জান্নাতুল ফেরদৌস দাও আল্লাহ। তুমি রহম করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই আটপাড়ার সমস্ত বিএনপি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকে আটপাড়ার উদ্যোগে যে মিলাদ মাহফিলের আয়োজন করেছে, অনেকে হয়তো আসতে পারে নাই, সবাইকে কবুল করে নিও, সবাইকে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলে দূর করে দাও আল্লাহ, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দাও আল্লাহ। আমাদের যারা এখনো বিএনপির সাদা দলে আসে নাই, তাদেরকে বিএনপির তাদের শীর্ষের পতাকায় আনার ব্যবস্থা করে দাও। সবাই যেন কাঁধে কাঁধ মিলে আগামী নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। সবাইকে সুস্থ রাখো, কাজ করে আল্লাহ আমাকেও তুমি সুস্থ রাখো, আমিও তোমার পাপী বান্দা, আমাকে তুমি কবুল করে দাও আল্লাহ। আমি যেন আর কোনো খারাপ কাজে লিপ্ত না হই, মানুষের সেবা করতে পারি, আমাকে সুস্থ রাখো এবং এবং আমার কোনো অন্যায় থাকলে সেটা তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি রহম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফুর রহিম। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।